টেস্ট ক্রিকেট কেউ দেখতে চায় না, সময় হয় না হয়তো, বাট দেখতে পারলে তো ভালো। ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট ক্রিকেটে হারালো বাংলাদেশ এবং এমন জয়ের দিনে, ঐতিহাসিক জয়ের দিনে কিন্তু শান্তর কণ্ঠে ক্ষেপের সূর্যে দেশের মানুষ টেস্ট ক্রিকেট দেখে না, হয়তো সময় পায় না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই যে কথাগুলো বলা, কেন বলা? কারণ আমরা জানি যে ঘরের মাঠে যখন টেস্ট ক্রিকেট হয় তখন কিন্তু দর্শকের সংখ্যা অনেক কম থাকে। স্কুলের শিক্ষার্থীদের জন্য যখন ফ্রি এন্ট্রি করা হয়, তাদেরকে ফ্রিতে মাঠে খেলা দেখার সুযোগ করে দেওয়া হয়, তখন তাদের একটা উপস্থিতি থাকে। তবে আমাদের এই একজন ক্রীড়া সাংবাদিক, তিনি আজকে একটি ফেসবুকে লিখেছেন যে ঢাকার যে ক্লাবগুলো আছেন, তাদের যে এজ লেভেলের ক্রিকেটাররা আছেন, তাদেরকে যেন আসলে মাঠে পাঠানো হয়। মাঠে পাঠালে তারাও দেখবে, বুঝবে এই যে তীব্র রোদ বা এই কঠিন সময়ে আমাদের ক্রিকেটাররা কীভাবে আসলে রান করেন, কীভাবে প্রতিপক্ষকে আসলে মোকাবেলা করেন। তার জন্য তারা যদি মাঠে আসেন, সেটাও কিন্তু একটা উদাহরণ হবে। এবং এই যে ক্রিকেটাররা, তারাও যখন একাডেমিগুলোতে যাবেন, তখন ওই সব ক্রিকেটারদেরকে যখন বুঝাবেন, তখন তারা কিন্তু সেটা রিলেট করতে পারবেন। দর্শক, এই যে কথাগুলো বলা, আক্ষেপের কণ্ঠ কেন বলা? শান্ত টেস্ট ক্রিকেটে যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশ, এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে 16টি টেস্ট খেলেছে, যেখানে 12টি জয় কিন্তু পাকিস্তানের, 3টি জয় বাংলাদেশের এবং 1টি ড্র। এই যে এত পিছিয়ে থাকার পরেও এই ধাপে ধাপে করছে, শান্ত পারফরমেন্স করছে, অধিনায়ক হিসেবে দলকে সামলাচ্ছে, নাহিদকে কোথায় ব্যবহার করতে হবে সেটা করছে। সব মিলিয়ে নাজমুল হোসেন শান্ত যেভাবে টেস্ট ক্রিকেটকে আপন করে নিয়েছে, টেস্ট ক্রিকেটে নিজের রান করছেন, বলে কয়ে রান করছেন, এটি অবশ্যই আসলে একটি বড় উদাহরণ। সব মিলিয়ে নাজমুল হোসেন শান্তর যে পারফরমেন্স, সেই পারফরমেন্স আপনারা কীভাবে দেখছেন? শান্তর ক্রিকেটের প্রতি তার নিবেদন কেমন দেখছেন? সব মিলিয়ে আপনাদের কাছে চাওয়া কি? সামনে কি চান শান্তর কাছে? না, আমি খুশি, পাবলিকটাও আগের থেকে বেটার, আগের থেকে একটু ভালো আসলে ভালো। আর একটু আসলে টেস্ট ক্রিকেট কেউ দেখতে চায় না, সময় হয় না হয়তো, বাট দেখতে পারলে তো ভালো। বাট আগের থেকে একটু মানুষ হয়তো একটু বেশি ছিল, এটা একটু ভালো লাগে বিষয়। বাট আমি আশা করবো যে সবাই টেস্ট ক্রিকেট দেখতে আসবে।